বছরব্যাপী আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকে দুগ্ধজাতীয় পণ্যের। কখনো উৎপাদনে ঘাটতি, আবার কখনো সময়মতো সরবরাহ না পাওয়ার শঙ্কার বিপরীতে চাহিদা বৃদ্ধিসহ নানা কারণে বেড়ে যায় পণ্যটির দাম। গ্লোবাল ডেয়ারি ট্রেড জিটিডির নিলামের তথ্য বিশ্লেষণ করে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, নভেম্বর মাসের দ্বিতীয় নিলামে দুগ্ধজাত পণ্যের দাম ২ সপ্তাহের ব্যবধানে ১.৯% বেড়েছে। এ সময় ৩৬,২৪৪ টন দুগ্ধজাত পণ্য বেচাকেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $৪,০৮৯। নিউজিল্যান্ডের ফার্ম মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম এবারের নিলামে বেড়েছে ৩.২%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $৩,৮২৬। ননি ছাড়া গুঁড়া দুধের দামও প্রায় ১% বেড়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে $২,৮৮২। চলতি সপ্তাহে আনহাইড্রেট মিল্ক ফ্যাটের দামও বেড়েছে ১% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $৭,৬২২। আর মাখনের দাম ০.৫% বেড়ে উঠেছে $৭,০০৮। জিডিটির মূল্য সূচকে চলতি সপ্তাহে পড়ে গেছে মোজারেলা পনিরের দাম। পণ্যটির দাম ৬.৬% কমে টন প্রতি গড় মূল্য নেমেছে $৪,৩১৫। পাশাপাশি চেডার পনিরের দামও ৩.১% কমে টন প্রতি গড় মূল্য হয়েছে $৪,৮৪৩। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরের ১১ মাসে বাংলাদেশ ১,২৬,৪৮৭ টন গুঁড়ো দুধ ও ক্রিম আমদানি করেছে, যা আগের পুরো অর্থ বছরের চেয়ে ৮,০০০ টন বেশি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা বাংলাদেশের আমদানি খরচ বাড়িয়ে দিতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।